নমস্কার। পাঁচমেশালির আজকের পর্বে সকলকে স্বাগত। আজকের বিষয় সাউথ ক্যালকাটা ল কলেজের ছাত্রীর ধর্ষণের অভিযোগ। সেই নিয়েই আজ আমরা কথা বলবো সেই কলেজেরই প্রাক্তনী সৌমিত্র দত্তের সঙ্গে। সৌমিত্র দা, আপনাকে স্বাগত পাঁচমেশালিতে। ধন্যবাদ। দেখুন, আমি নিজে ব্যক্তিগত খুব অসুস্থ, কিন্তু এই ঘটনা এতটাই নাড়িয়ে দিয়েছে যে আজকে লাইভে আসতে বাধ্য হলাম। তার একটাই কারণ, আমরাও কলেজে পড়েছি, ছাত্র রাজনীতি করেছি, সেই সময় বিরোধী রাজনীতি করেছি, কিন্তু এই ন্যক্কারজনক ঘটনা শিক্ষাক্ষেত্রে আর ঘটেনি। আজকের এই ধর্ষণ শুধু আজকের ঘটনা নয়, প্রত্যেকটা কলেজ আপনি যদি খোঁজ নিয়ে দেখেন, ইউনিভার্সিটি সেই দালালের দ্বারা কোথায় ম্যাঙ্গো, কোথায় জ্যাঙ্গো, কোথায় জায়ান্ট, কোথায় বাপ্পা, সব আছে। এরাই কলেজগুলোকে কন্ট্রোল করে। প্রিন্সিপাল। আচ্ছা, আপনার আপনার কি মনে হয় এই যে সাউথ ক্যালকাটা কলেজের যে ঘটনা, এটা রেখে হ্যাঁ, সারা রাজ্যে কলেজগুলোতে কি প্রাক্তনীরাই দাপিয়ে বেড়াচ্ছে? এটাই কি এখনকার রেওয়াজ? এখনকার রেওয়াজ আমি তো বললাম, সমস্ত প্রাক্তনীরা প্রত্যেকটা কলেজে, কে প্রাক্তন অটো চালক, কে প্রাক্তন লুচিওয়ালা, সব দায়িত্বে আছে। তাদের একটাই লক্ষ্য, টাকা তোলো, টাকা দাও, খাও, এবং তার সঙ্গে যত রকম নোংরামি করা, প্রতিবাদ করার কথা মানুষ ভুলে গেছে। আপনি সম্প্রতি দেখবেন রবীন্দ্র ভারতী কলেজে, ইউনিভার্সিটিতে একজন ছাত্রী প্রতিবাদ করেছিলেন, তাকে কিভাবে হেনস্থা করা হয়েছিল। পরীক্ষা দিয়ে দেওয়া হয়নি, কেউ কিচ্ছু করতে হয়নি। প্রিন্সিপাল, উপাচার্য সবার কাছে গেছে, কেউ কিচ্ছু করেনি। আর শেষে মুখ্যমন্ত্রী বলবেন, আমি তো আগে জানতাম না, জানলে ব্যবস্থা নিতাম। উনি একটা বধির অন্ধ মুখ্যমন্ত্রী, উনি কিছু জানেন না, সব ঘটনা ঘটে যাওয়া উনি জানেন, এবং জেনে ব্যবস্থা নেওয়ার কথা বলে। ওনার কিছু নন্দী ভৃঙ্গি আছে যারা মুখপাত্র, অনেকেই আমাদের পরিচিত, তারা একই সুরে কথা বলে, ওই রাজ্য হয়েছে, ওই রাজ্য হয়েছে, কোথায় কি হয়ে যায় না। আমার রাজ্যে শেষ হয়ে যায় শিক্ষা ব্যবস্থা। আপনি যেসব বাংলা স্কুলগুলো থেকে একসময় কৃতি ছাত্র হতো, তারা নেই। স্কুলগুলো প্রায় উঠে যাওয়ার দশা। প্রাইভেট স্কুলগুলো জাকিয়ে বসছে। 100 টাকা মাইনে যায় 1000 টাকা মাইনে, 1500 টাকা মাইনে, 2000 টাকা মাইনে চলছে। এটা কি মোদী সরকার এবং দিদি সরকার কি চাইছেন যে শিক্ষা ব্যবস্থায় সরকারি হস্তক্ষেপ কমে যাক? আমার মেয়ে ইউনিভার্সিটিতে চান্স হয়েছিল, 3rd লিস্টে, রবীন্দ্র ভারতী। তাকে ফোন করে বলা হয় 40,000 টাকা নিয়ে চলে এসো। পরে আমি যখন যোগাযোগ করি, বলে ও তোমার মেয়ে, তাহলে 20,000 টাকা। কয়েকজন লোকের প্রত্যেকটা মাসের খরচা হলে এই টাকাগুলো তুলে অ্যাডমিশনে লক্ষ লক্ষ টাকা ওঠে, সবাই জানে, খালি মুখ্যমন্ত্রী জানতে পারেন। দুঃখের বিষয় এইটাই, তার দলের লোকেরাই এই টাকাগুলো তোলে, কিন্তু উনি জানেন না। ওনাকে জিজ্ঞেস করুন, আমি জানতাম না। এক না 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 নতুন নাটক। আর একটা কথা, এত মিথ্যে কথা কোনো মুখ্যমন্ত্রী বলেন। শিক্ষকদের চাকরি গেল, উনি বললেন বিজেপি সিপিএম খেয়েছে। আরে খাওয়া জন্য জায়গা করে দিয়েছেন তো। প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে, তার মন্ত্রী জেলে গেছে, তার কাছে টাকা পাওয়া গেছে। মানিক ভট্টাচার্য যাকে বলি আমরা, তারা চুরি করেছে, পরিবার শুধু চুরি করেছে, কি মুখ্যমন্ত্রী জানেন? জানেন না। এক আশ্চর্য রাজ্যে আমরা পড়েছি। আর উনি জানেন মানুষকে টাকা দাও, মুখ বন্ধ করে দাও। তাই জন্য উনি দর বেঁধে দিয়েছেন, ধর্ষণ হলে কত টাকা হবে, মৃত্যু হলে কত টাকা হবে, ক্লাবগুলো কত টাকা হবে, শিক্ষকরা কত টাকা হবে, ডাক্তাররা কত টাকা হবে। এই যে সম্প্রতি জুনিয়র ডাক্তার আন্দোলন হয়ে গেল আরজি করে পরে, আপনি আমরা জানেন তারপরে। জুনিয়র ডাক্তারদের বিষয়ে পরে আসব। এই যে শাসক দলের ছাত্র নেতারা যা খুশি তাই করে চলেছে কলেজগুলোতে, এই ভরসাটা, এই সাহসরা তারা পাচ্ছে কি করে? তারা পাচ্ছে শাসকদের কাছ থেকে। বলুন তো কার শাস্তি হয়েছে? এই যে আমি একটা রবীন্দ্র ইউনিভার্সিটির একটা কথা বলি, একজন ছাত্রীকে ছাত্র নেতারা তুলোধনী করেছিলেন। সে থানায় গিয়েছিল, কোনো সুরা হয়নি। তাকে বলেছে মিটিয়ে নাও, ঝামেলায় যেমন। তাই এইটা হলে তাই হবে। সর্বত্র এরকম চলছে। এই যে ম্যাঙ্গো যে ধরা পড়েছে, সে লোকজনকে হেনস্থা করেছে, মারামারি করে, কলেজে ভাঙচুর করেছে, ছাত্রীদের হেনস্থা করেছে, কিচ্ছু হয়নি। অনেক ডায়েরি হয়েছে, ডায়েরি ভর্তি হয়ে গেছে। আসলে রাজ্যের পুলিশ এবং রাজ্যের পুলিশ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী একই ব্যক্তি। তিনি পুলিশটাকে পঙ্গু করে দিয়েছে, এরম পঙ্গু যে পুলিশের মাকে নিয়ে খারাপ কথা বললে পুলিশ ব্যবস্থা নিতে পারে না। মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন না, একটা বিদ্রোহ হবে। অনেকেই অনুব্রতকে, আপনাকে বলছি আমার কাছে খবর, অনুব্রতকে অনেকেই পুলিশ দিতে চায়নি। পুলিশ বলেছে আমাদের অফিসারকে যদি গালাগাল দেয়, আমরা কোথায়? এই জায়গাটা চলে, রাজ্যটা রসাতলে যাচ্ছে, কেউ ভাবছে না, খালি টাকা। কন্যাশ্রী, বিতশ্রী, মুখশ্রী, খালি শ্রী পেয়ে যায়, আসলে যে বিশ্রী হয়ে যাচ্ছে এটা কেউ বুঝতে পারছে না। এই ডাক্তারদের আমি একটা কথাই বলি,
ডাক্তার আন্দোলন হওয়ার পর আমরা ডাক্তারদের আন্দোলন নিয়েও কথা বলবো। আগে এই সাউথ ক্যালকাটা ল কলেজের বিষয়টা নিয়ে একটু কথা বলে নিই, তারপরে আমরা এই বিষয়ে আসব। বিষয়টা হচ্ছে, শিক্ষাক্ষেত্রে তাহলে আজ নিরাপত্তাটাই কি সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে? নিরাপত্তা নয়, সমস্ত কিছু শিক্ষা ব্যবস্থাটাই ভেঙে পড়ছে। আর আপনি কেন বুঝবেন, রেজাল্টে কারচুপি হচ্ছে, পরীক্ষায় কারচুপি হচ্ছে, ছাত্র টিচারদের চাকরি চলে যাচ্ছে, তো কোথায় নিরাপত্তা দিয়ে কি হবে? নিরাপত্তা আছে, সকল একটা নিরাপত্তা আছে। আপনার পক্ষে সম্ভব নয় প্রতিটা ছেলে মেয়ের পাশে পুলিশ দেওয়া, সম্ভব নয়, কিন্তু ছেলে পিলেদের মানসিকতা কথা চলে যাচ্ছে সরকারের মদতে, জানে আমার কিছু হবে না, আমি দাদার সঙ্গে, আমার এই দাদা আমার সঙ্গে আছে। এই মানসিকতাকে হটাতে হবে। এই মানসিকতা যতদিন না যাবে আরো খারাপ হবে, আরো আরো আরো। আজকে ধর্ষণও চলে যাচ্ছে, হচ্ছে। যেদিন মেরেছে, যেদিন মারধর করেছে ছাত্রীদের, শ্লীলতাহানি করেছে, সেদিনকে তো কোনো হইচই হয়নি। কাগজগুলো ঠিক সেভাবে প্রকাশ করছেন, কারণ কাগজগুলো নেতাদের হাতে তলায়। এই কাগজ ওই নেতা কিনছেন, ওই কাগজ ওই নেতা কিনছেন। কি হচ্ছে, কেন এই খবরগুলো হচ্ছে না? সেন্ট্রালি এখনো অ্যাডমিশন চালু করা গেল না। অ্যাডমিশন টাকা তোলার একটা যন্ত্র, তারা সারা বছরে খরচা তুলে নেয়। তারপরে কলেজগুলো ফেস, কলেজগুলোর অনুষ্ঠান নানা ধরনের লাখ লাখ টাকা খরচা হয়। ক্যালকাটাতে আমরা যখন পড়তাম তখন সেন্ট্রাল কাউন্সিলের বাজেট ছিল 3 লক্ষ টাকা, সেটা বেড়ে কোথায় দাঁড়িয়েছে? এই টাকা তোলা একটা বিরাট কাজ। শুনলাম তো সরকার ল কলেজে একটা ফাংশনে 3 লক্ষ টাকা বাজেট ছিল, 6 লক্ষ টাকা 7 লক্ষ টাকা তুলেছে, কোনো হিসেব নেই, কেউ জানে না। টোটাল বিষয়টা টাকা তোলার কারবার হয়ে যায়। যে যত টাকা তুলতে পারবে নেতাদের দিতে পারবে, সে তত ভালো ছিল। আপনি সাউথ ক্যালকাটা ল কলেজের প্রাক্তনী হিসেবে আজকে এইভাবে প্রতিবাদ করছেন, ঠিক একইভাবে আরজি করের ঘটনার পর সেই কলেজের প্রাক্তনীরাও আন্দোলন করেছে বা প্রতিবাদ জানিয়েছে। আপনার কি মনে হয় এই সাউথ ক্যালকাটা ল কলেজের ঘটনাটাকে সামনে রেখে সেই রকমই আরজি করের মতো বৃহত্তর আন্দোলন আবার শুরু হবে? না, নেতৃত্ব দেওয়ার লোক নেই, নেতৃত্ব দেওয়ার লোক নেই। রাজনৈতিক দলগুলো হাফ হার্টেড খেলা খেলছে। আগে ভাবুন তো, মমতা ব্যানার্জি বিরোধী দলনেতা থাকতেন, কি কাণ্ড করে দিতেন। এখন রাজনীতিটা অন্যদিকে চলে গেছে। কেউ আর কষ্ট সহ্য করতে চায় না, জেলে যেতে চায় না, কেউ আর মার খেতে চায় না, তার কথা কেউ মনে রাখে না। আপনারা চাই বলুন তো, উমর খালিদের কথা আপনাদের মনে আছে? 5 বছর জেলে আছে কেন? একটা ডক্টরের ছেলে। আসলে এখন রাজনীতি পুলিশ আর গুন্ডা দিয়ে হচ্ছে, আর পয়সা, এই তিনটে সংমিশ্রণে রাজনীতি হচ্ছে। আপনি বলুন তো, বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী কোন আন্দোলন করে অ্যারেস্ট হয়েছেন? উনি খালি মুখে কথা বলছেন, আন্দোলন কই? দুর্বার আন্দোলন হবে, মুখ্যমন্ত্রী চেয়ার থেকে ছিটকে পড়ে যাবেন, সে আন্দোলন হচ্ছে না। আমরা সব অরাজনৈতিক, আমরা সব ভালো ছেলে। যাদের জন্য চাকরি গেল শিক্ষকরা, তাদেরই বলছেন আমাদের চাকরি ফিরিয়ে দিই। এক আশ্চর্য অবস্থা, চিন্তাধারা দৈন্য এসে গেছে। রাজনৈতিক নেতাদের আর চিন্তাধারা নেই, খালি টাকা ছড়াও। ওরা জানে টাকা ছড়ালেই হবে। সম্প্রতি এক ছাত্র আমাকে বললেন, আমি তাকে জিজ্ঞেস, তোরা আন্দোলন করছে কেন? কেন করবো, টাকা দিয়ে দিচ্ছে, মিটে যাচ্ছে। যাকে যেমন দরকার টাকা দাও, কাউকে 2000, কাউকে 5000 দিয়ে দাও। টাকাটাই এখন মুখ্য হয়েছে, আদর্শগত লড়াই নেই। আপনি ভাবুন না, নকশা কত ভালো যে জীবন দিয়েছে আদর্শের জন্য, অন্য কোনো কারণ না। এখন আদর্শ কোথায়? কোন নেতা আদর্শে আপনার অনুপ্রাণিত হবে? সবাই টাকা, টাকা আর টাকা। আজকে সাউথ ক্যালকাটা ল কলেজে যে ঘটনা ঘটেছে, অভিযোগকারী তিনিও শাসক দলের, যার বিরুদ্ধে অভিযোগ তিনিও শাসক দলের, অথচ প্রতিবাদে নেমেছে বিরোধীরা। তো এই যে বিরোধিতা হচ্ছে, এটা কত দূর অব্দি যেতে পারে? বিরোধিতা বেশি দূরে এগোবে না। যেটুকু রাজনৈতিক কারণে দরকার সেটুকু বিরোধিতা হবে। আরজি করের ঘটনায় যেভাবে প্রতিবাদ হয়েছে, এখানে কি হলো? কেন হলো না? আন্দোলনটা আমরা নিয়ে যেতে পারছি না, বলছি তো বিরোধী দলগুলোর দৈন্য। আমরা আন্দোলনটা সেই জায়গায় নিয়ে যেতে পারছি না। কোথায় লড়াই? এগুলো সব লোক দেখলাম ছবি তোলা, লালবাজারে অ্যারেস্ট হলাম, গড়িয়াহাটে দুটো লোক নিয়ে দাঁড়িয়ে পড়লাম। এগুলো আন্দোলন নয়, এগুলো হচ্ছে রুটিন ওয়ার্ক। আমি রাজনীতি করি, আন্দোলন করেছি। আন্দোলনের বাঁধন ছাড়া আবেগ পূর্ণ, সে আবেগ কোথায় মানুষের? আজ আমার মেয়ে যদি অবস্থা হতো, কি হতো তাহলে? আপনি ভাবুন স্যার, সেটা কেউ ভাবছে না। আমারটা বেঁচে গেলে আমি বেঁচে যাবো। এরা মনে করছে না আগুন লাগলে নগর বেশালা সব পুড়ে যায়। আগুন লেগে গেছে, এখন কতদূর পড়াবে সেটাই বড় কথা। বিজেপি এই এই আন্দোলনকে আরো বড়
স্তরে নিয়ে যেতে চাইছে। ইতিমধ্যে সংবাদ মাধ্যমে খবর জেপি নাড্ডা নাকি শুধুমাত্র এই আন্দোলনের জন্য একটা কমিটি গঠন করেছে। তো বিজেপি এই আন্দোলনের হ্রাস নিতে চাইছে, তাদের আন্দোলন কত দূর অবধি যেতে পারে বলে আপনার মনে হয়? আমি বিজেপি দলকে এই রাজ্যে একটা রাজনৈতিক দল বলেই মনে করি, অ্যামেচারিস্ট পার্টি। নাড্ডার কমিটি করে দেবে, 4 জন কমিটি, তার 400 লোক আনার ক্ষমতা নেই। যে কমিটি লিডার তার 400 লোক আনার ক্ষমতা নেই, কি আন্দোলন করবে? আর লোক তো এমনি পিলপিকে আসবে না, নেতৃত্ব দিতে হবে। কই বলিষ্ঠ নেতৃত্ব কোথায়? আমি এখন আশা দেখছি না। তাহলে এই আন্দোলনের ভবিষ্যৎ কি? ওই 2-4 দিন হইচই তবে শেষ, সবাই ভুলে যাবে, জানতে পারবে না কি হচ্ছে, হারিয়ে যাবে, কাগজে পাড়া থেকে হারিয়ে যাবে, টিভি থেকে হারিয়ে যাবে, আমরা কিছু জানতে পারবো না। কে নেতৃত্ব নেবে? সেই বলিষ্ঠ নেতা কই? বাম কংগ্রেস এখন একজোট হয়ে অনেক আন্দোলন করছে, তারা কি এই বিরোধী পরিসর নিতে ব্যর্থ হচ্ছে? পাচ্ছে না তো। কোথায় বামপন্থীদের সেই আন্দোলন কোথায়? আমি তো দেখতে পাচ্ছি না। দুটো মিছিল, দুটো ধাক্কাধাক্কি, ব্যাস শেষ। এই লড়াইগুলো কনস্ট্রাকটিভ করতে হবে, চারিদিকে টালা ছড়িয়ে দিতে হবে। আগে হতো কোথায়? হয়তো গড়িয়াটা একদিন মিছিল হলো, 1000 লোক জানতেই পারলো না। 1000 মিছিল হলো, 3,000 লোক জানতেই পারলো না। আন্দোলনের ঝাঁজ কই? একমাত্র আন্দোলনের ঝাঁজ ছিল আরজি কর আন্দোলন। আরজিকর আন্দোলনে যিনি রাত জাগার আহ্বান জানিয়েছিলেন, তিনি আবার এই ঘটনাকে সামনে রেখে আন্দোলনের সামনে আসছেন বলে সংবাদ মাধ্যমের খবর। তাহলে কি এই সাউথ ক্যালকাটা ল কলেজের ঘটনাটাকে সামনে রেখে আবার নাগরিক সমাজ এগিয়ে আসবে? মনে হয় না। হয়তো যেভাবে আংশিকভাবে হবে, এত বড় হবে, কারণ অভয়ের ব্যাপারটায় ধোঁয়াশায় চলে গেল, ঠিক বিচার পেল না অভয়। কি করে হবে? কি করে হবে? যারা ভিকটিম তারা যদি একসঙ্গে একযোগে না নামে, কিচ্ছু হবে না। নাগরিক সমাজ 2-4 দিন হই হই করে বাড়ি ঢুকে যাবে, কারণ তাদের লক্ষ্য রাজনীতি নয়, তাদের নিজস্ব অনেক কাজ আছে। তারপরে হেনস্থা আছে, হেনস্থা নেওয়ার ক্ষমতা সবার নেই। আপনি দেখবেন কোচবিহারে একটি আর্টিস্ট রাস্তায় এঁকেছিল, 3-4 চর মারলো। কেউ এগুলো না করবে? এই হামলা হবে, ভয় দেখাবে, সেইগুলো সহ্য করার মতো ক্ষমতা এখনো সাধারণ নাগরিক সমাজে হয়নি। নাগরিক সমাজে ওই আন্দোলন হয় না। আন্দোলনের পরিণতি সম্পর্কে আপনি আশাবাদী নন? তাহলে একদমই, একদমই নয়। এই পরিস্থিতিতে ছাত্র সমাজ বা ছাত্র নেতাদের উদ্দেশ্যে কি বলবেন? আপনারাও তো প্রাক্তনী ছিলেন, আপনারাও তো ছাত্র আমরা রাজনীতি করেছেন। আমাদের একটাই বক্তব্য, আন্দোলনকে আন্দোলনের মতো করতে হবে, ঝাঁপিয়ে পড়তে হবে। মনে আগে আবেগ থাকবে, সে আবেগ যদি না থাকে তাহলে এই আন্দোলন ফলপ্রসূ হবে না। আপনি একটু আগে বলছিলেন যে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো বেসরকারীকরণের একটা চেষ্টা হচ্ছে, যে ক্ষেত্রে দিদি এবং মোদি প্রায় একই পথে হাঁটছে। তার মানে আপনি কি বলতে চান যে পুরো শিক্ষা ব্যবস্থাটাকে বেসরকারীকরণের একটা উদ্যোগ চলছে? চলছে তো। আপনি বলুন তো, আপনার বাড়ির ছেলে কি আপনি আর সরকারি স্কুলে দেন? হিন্দু হেয়ারের মতন নামি নামি স্কুল, কি অবস্থা গিয়ে দেখুন। সবাই বাইরে ভর্তি হয়েছে, অন্য জায়গায় ভর্তি হয়ে গেছে, আমাদের ওবিসি নিয়ে পড়ে রয়েছে। হবে কি হবে না কেউ জানে না। কেন থাকবে এখানে? অল ইন্ডিয়া সার্কুলেশন আমরা মেলাতে পারছি না। যে জায়গাগুলো ভালো আছে সেগুলো নষ্ট করার চেষ্টা করছি, বৈদিকীকরণ করার চেষ্টা করছি, রাজনীতিকরণ করার চেষ্টা করছি। আপনি যাদবপুর ইউনিভার্সিটি কথা শুনেছেন, এখনো কিছু পড়াশোনা হয়? কি অবস্থা সেখানে? সেখানে বারবার ছবল মারা হচ্ছে। এইগুলো রুখে শিক্ষা ব্যবস্থাকে রাখা খুব মুশকিল। মূলত বেসরকারি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এখন অনেক বেশি প্রেফারেবল ছাত্রদের কাছে, কারণ সময় পরীক্ষা শেষ হবে, সময় রেজাল্ট বেরোবে, ঠিক রেজাল্ট বেরোবে আশা নিয়ে এখনো যাচ্ছে, কিন্তু টাকাটা বিরাট, সবার পক্ষে দেওয়া সম্ভব হচ্ছে না। শিক্ষাটা যে সর্বজনীন ছিল সেটা থেকে দূরে সরে যাচ্ছে আমরা। আজকে রাজ্যের শিক্ষা ব্যবস্থা যে পরিস্থিতি দেখছেন, এটা কি এই আমলেরই ঘটনা? না, এটাই এমন নয়। শিক্ষাকে শেষ করার চেষ্টা হচ্ছে 72 সাল থেকে। 72-এ যখন নকশাল ভ্যান্ডালিজম চলছিল, আপনি জানেন, গণতকারকি, রেজাল্ট ঠিক করে বেরোতো না, একটা সমস্যা ছিল। আমাদের ছেলেরা বাইরে গেলে লোকে বলতো, ও বাবা বলছে, না না আসবেন না। বামফ্রন্ট আমল কিছুটা ঠিক করেছিল, কিন্তু ইংরেজি তুলে দিয়ে, পাস ফেল দিয়ে, মুড়ি মিছিয়ে একদর করে দিয়ে তারা লন্ডভন্ড করেছিল। শিক্ষার দুর্নীতি, মানে নিয়োগেও অনেক কায়দা ছিল,
আমি জানি একজন নামকরা শিক্ষক, খুব নামী শিক্ষক, কলেজে ফার্স্ট ক্লাস সিক্স হয়েছিল, এখানে চান্স পেল না। কারণ তার আগে যারা বন্ধু তারা অনেক ফার্স্ট ক্লাস ফার্স্ট সেকেন্ড থার্ড, তার রাজনৈতিক ভাবে তার বিরোধী ছিল, তাই তাকে এখান থেকে ত্রিপুরা নিয়ে গিয়ে চাকরি দিয়ে কলকাতায় নিয়ে আসে। ওরা এইভাবেই করেছে, ওরা অনেক ক্যালকুলেটেড, আর এই সরকার ক্যালকুলেটেড নয় বলে বিপদে পড়ছে। বামফ্রন্ট আমলে যাদের, আমার পরিচিত একজন একটি সাবজেক্টে ফার্স্ট হয়েছিল, তাকে বাদ দিয়ে অন্য একজনকে দেওয়া হলো। তখন তো রিটেন পরীক্ষা ছিল, তখন মৌখিক, তাই ভালো বোঝা যেত। কায়দা করে ওরা ঠিক ওদের লোকেদের জায়গায়, এইখান থেকে ধ্বংসের স্টার্ট হয়েছে, আর এখন একদম রসাতলে গেছে। ধ্বংস হলে ওরা না ধরে রেখেছিল, একটা কাঠামো দেওয়ার চেষ্টা করেছিল, রেজাল্ট ঠিক সময়, পরীক্ষা ঠিক সময়, মনোটোকরণী না হয়, একটা জায়গায় এনেছিল, কিন্তু এখন একেবারে সেই জায়গায় চলে গেছে। সৌমিত্রদা, আপনাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য অনেক ধন্যবাদ। আশা করি আগামী দিনে আরো অন্য বিষয় নিয়ে আপনার সঙ্গে কথা বলবো। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার। নমস্কার।